प्रभु रामार लीला लीला माने ओ लोरे आहामोरी हरे मोरी मोरी रे ओ किया मोरी रे पुरबेरो भावे ओ की मोरी रे पुरबेरो भावे ओ किया मोरी रे ओ किया मोरी रे पुरबेरो भावे ओ की मोरी रे ओ किया मोरी रे पुरबेरो भावे मोरी रे ओ किया मोरी रे जल्दी करो भावे ओ किया मोरी रे ओ किया मोरी रे पुरबेरो भावे हमारे रे पुरबेरो भावे मोरी रे ओ किया मोरी रे पुरबेरो भावे मोरी रे ओ किया हमारे रे पुरबेरो भावे
আমরি রে ও কি আমরি রে পূরবের ভাবে রকিয়া হায়া রকিয়া হামরে রে পুরাদের ভাবে ও কি হয় আমরি রে ও কি আমরি রে পূরবের ও ভাবে মাঝে গোড়া আরে আরে কি বা নদী রো ও মাঝে গোরা মাঝে গোরা হরে কি নদী রো মাঝে গোরা আরে দিবানো দে আর মাঝে গোরা হরে কি নদী রো মাঝে গোরা আরে দিবানো দে আর মাঝে গোরা হরে কি নদী গোরা হরে কি নদী নদী আর মাঝে গোড়া নদী আর মাঝে হরি হায় রে হরি হায় রে সে যে নদী আর চাঁদে গৌর হরি ধ্যানি যারে ধ্যানে পায় না ধ্যানে পাই না যারে যোগে পায় না চোখে পাই না আর তার কিনা ভাবে কিনা ভাবে হল সচের নন্দনামা গৌরাঙ্গ চাঁদে এর মনে হাই রে গৌরাঙ্গ চাঁদের মনে কি ভাব কি ভাবয় ছিল রে নদী আরো মাঝে গোরা নদী আরো নদী আরো মাঝে গোড়া নদী আরো মাঝে গোড়া দান 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 শির জিল রে ভাব বোঝা তো যায় না আমার ভাবি নিধি গৌরের ভাব ভাবে নিধি বোঝা তো
যায় না যার দণ্ডে দণ্ডে ভাবের উদয় বুঝাতো যায় না দণ্ডে দণ্ডে ভাবের উদয় বোঝা তো যায় না যার পলে পলে ভাবের উদয় বুঝাতো যায় না পলে পলে বোঝা তো যায় না এ ভাব তারাই তো বোঝে রে তারাই তো বোঝে রে যারা নিরজনে বসে ভজে বোঝে রে নিরজনে বসে ভজে তারাই তো জানে রে গৌর তোমার হলাম বলে আরে গৌর তোমার হলাম বলে তারাই তো জানে রে নিশি তিসি বসে ভজে মিশি দিশি বসে ভজে তারাই তো জানে রে বলো আনে জানবে কেমনে আরে জানবে কেমনে তারাই তো জানে রে বলে গৌর হরি ধাম পরি হরি এলো গৌর হরি ব্রজ ধাম পরি হরি এলো গৌর হরি জীবকে বলাতে হরি এলো গৌর হরি জীবিকে বলাতে হরি এলো গৌর হরি প্রতি জীবের পায়ে ধরি হরি এলো গৌর হরি প্রতি জীবের পায়ে ধরি এলো গৌর হরি এই যে রায় সম্পুটের বংশীধারী গৌর হরে রাই সম্পূর্ণের বংশীধারী এলো গৌর হরি বলে একবার বলে নে তব জ্বালা জুলানো হরি না জ্বালা জুড়ানো হরি নাম বলে নে ওর নাম বিনা আর কি ধন আছে নাম বিনয় আর কি ধন একবার প্রেমানন্দে হরি বল। হরি 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 বল। হরি 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 বল। হরি 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 বল। ও বলে নে দান শিরো দিল অগয় অবতারের সার গোড়ায় অবতার তোরা কেন না চিনিলি তারে? কিবা অবতারের গোরায় অবতার কেন না চিনিলি তারে অবতারের সার আমার গোড়া গোড়া আমার গোড়া অবতার 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 গোড়া যোগী যারে যোগে পায় না মনি যারে ধ্যানে পায় না সাধক যাদের সাধনায় পায় না সেই জ্ঞানাতীত ধ্যানাতীত গৌর আমার কলিকালের দুর্দশা দেখি ব্রজ
ব্রজধাম পরিহরি রায় সম্পুটের বংশীধারী যমুনা তট বিহারী নাম ধরেছেন গৌর হরি। গৌর হরি নবদ্বীপে অবতরী প্রতি জীবের পায়ে ধরি বলে আর ঘুমিয়ে থাকিস না, যে দেখ পূর্ব দিগন্তের সূর্য পশ্চিম দিগন্তে হেলে পড়েছে, অন্ধকার পৃথিবীকে ছেয়ে নিয়েছে। এই মানব জনম তদ্রূপ আমরা মাতৃগর্ভ হইতে যখন পৃথিবীতে বহির্প্রকাশ হলাম, কিরণ যৌবন কিরণ জল বিস্তারিত করে বাবা মায়ের কোল আলো করে এই পৃথিবীতে এসেছিলাম। স্ত্রী পুত্র নাতিপুতি ছেলে মেয়ে এদের সঙ্গে খেলা করতে করতে মনের অজান্তে কখন আয়ু সূর্য মৃত্যুর কোলে হেলে পড়েছে। এবার এত সাধের সংসার ছেড়ে চলে যেতে হবে। মনরে তাই আর ঘুমিয়ে না থেকে জীবনে তো অনেক বাজে কথা বলেছিস, কুসঙ্গ করলি, কুকথা বললি, কুখাদ্য খেলি, হারি বলে হারি বলে সৎ কথা বলিলি না, সৎ পথে চলিলি না, হরি কথা শুনিলি না। তাই এই কলিহত জীবকে মায়ার কূপ থেকে উদ্ধার করবার জন্য স্বয়ং ভগবান তার গৃহ ত্যাগ করে, ঐশ্বর্য ত্যাগ করে নন্দন নন্দন রাজ নন্দন কৃষ্ণ কাঙালের ঠাকুর হয়ে সিধাম নবদ্বীপে শচীগর্ভ সিন্ধু মাঝে উদয় হয়েছে, উদয় হয়েছে। তাই তো গৌর হরির কথা দেখে বৈষ্ণব কবি বলেছে, কিবা অবতারের সার গোনায় অবতার, অবতারে সার গোনায় অবতার, কেন না চিনিলি তারে চিনিলি তারে অবতারের সার কেন না চিনিলে তারে, কেন না চিনিলি তারে। ওরে করিনি রে বাস, তোদের গেল না পিয়াস, আপন কর্ম ফেরে। আরে করিনি রে বস, গেল না পিয়াস, আপন আপন কর্ম কণ্টকের তরু সদাই সেবিলি, কণ্ঠকের তরু সদাই সেবি, অমৃত ফলের আসে। কণ্ঠকের তরু সদাই সেবিলি, অমৃত ফলের আসে। প্রেম কল্প তরু গৌরাঙ্গ সুন্দর, তোরা তাহারে ভাবিলি বিষে। প্রেম কল্পতর গৌরাঙ্গ সুন্দর তাহারে ভাবে এমন মানব জন বিফল হলো, মানব জন বিফল হলো, পেয়ে
জন হারাইলাম মানব জন বিফল হলো জনম হারাইলাম মানব জনম বিফল হলো আমার কৃষ্ণ ভজন হলো না রে মানব জন বিফল হলো কৃষ্ণ ভজন হলো না রে মানব জনম বিফলে গেল এমন পেয়ে জনম হারাইলাম আমরা ভুলেও কৃষ্ণ বলিলাম না এ জনম বিফল হলো কৃষ্ণ বলিলাম না বিফল হলো কৃষ্ণ বলিলাম না গো ভোলে কৃষ্ণ বলিলাম না। একবার প্রেমানন্দে হরি বিফল হলো হরি 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 বলো মানব জনম বিফল হলো ওগো পেয়ে জনম হারাইলাম হরির নাম হরির নাম কেবলম কলৌ নস্তেব 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 গতিরন্যথা পরিত্রাণায় সাধুনাং বিনাশায়স্য দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থে সম্ভাবামি যুগে রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাহাদিনী শক্তি রশ্মা দেখত মানবপি ভূপি পুরদেহ ভেদং গতৌ তৌ চৈতন্যক্ষং প্রকট মধুনা তদঞ্চৈকমপ্তম রাধা ভবদ্দুতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম নবী কৃষ্ণ স্বরূপ জনিতাই গৌর হরি বল ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ গোপীজন বল্লভ কৃষ্ণ মা যশোদার হৃদয় রতন কৃষ্ণ পাবন অবতার কৃষ্ণ কলির এহানো জীবের মর্মান্তিক দুর্দশা দেখে পাবন অবতার হয়ে সুখ প্রাচুর্য সুখ ঐশ্বর্যকে ত্যাগ করে স্বয়ং ভগবান কৃষ্ণ গৌর হয়ে এসেছেন। আস্তে আস্তে গৌর হয়ে যে আসবেন, কৃষ্ণ যে গৌর হবেন, এটি হাজার হাজার গ্রন্থে প্রমাণ আছে। যেমন শিব পুরাণ, স্কন্ধ পুরাণ, পদ্ম পুরাণ, নারদীয় পুরাণ, এগুলোতে লেখা আছে কলে প্রথম সন্ধ্যাং গৌরাঙ্গ হহং মহিতলে ভাগীরথী তট রম্যে ভবিষ্যামি শচী সুত। কলির প্রথম সন্ধ্যায় রাধে মানুষ যখন অমানুষে পরিণত হবে, মানুষের মনুষ্যত্ব যখন নষ্ট হয়ে যাবে, মানুষ যখন পশুর মতো ব্যবহার করবে এবং মানুষের নৈতিক চরিত্র দেখে বনের পশু পর্যন্ত লজ্জা পাবে, উপস্থিত সেটাই চলছে। চোরটার রাজত্ব হবে, চোরটা পৃথিবী চালাবে, রাজ সিংহাসনে বসবে চিটিংবাজের দল, মনুষ্যত্ব হারিয়ে ফেলবে, চরিত্র নষ্ট হয়ে যাবে, গরিবের ধন লুটে খাবে। যারা চিটিংবাজ লম্পট চরিত্রহীন তারা হবে দেশের নেতা গোতা। এটা কোন শাস্ত্রে হাজার হাজার বছর আগে লিখে দিয়ে গেছে। এবং ব্রাহ্মণ মুচির থালা চেটে বেড়াবে, সে জিনিস হচ্ছে। ব্রাহ্মণের ব্রহ্মত্ব নষ্ট হয়ে যাবে, বৈষ্ণবের বিষ্ণু ভজন থাকবে না। এহেন সময় মানুষ যখন ধর্ম নষ্ট করে ফেলবে, ধর্ম হারিয়ে ফেলবে,
মানুষ যখন বুঝতে পারবে না যে আমি মানুষ, আমি কে, আমি কোথায় ছিলাম, আমি কে, কে আমার, আমি কোথায় ছিলাম, কোথায় এলাম, কে এনেছে, কে নিয়ে যাবে, কেন এলাম আর কেন বা যাব, এগুলো আমরা ভাবতে পারি না, বুঝার সময় নাই। সর্বক্ষণ বাজে কথা, বাজে চিন্তা, কুচিন্তা, কুখাদ্য, কুসঙ্গ, এগুলো এখন মানুষের নৈমিত্তিক ঘটনা ঘটেছে। কাগজ খুললেই দেখা যায়, টিভি দেখলেই দেখা যায় 50, 60, 70 বছরের মানুষ তারাও চরিত্রহীনতা করছে। অধিকাংশ জায়গায় দেখলে মা মাসি জ্ঞান নাই, লঘুগুরু জ্ঞান নাই, মানুষ যেন পশুতে পরিণত হয়েছে। আর কিছুদিনের মধ্যেই পশু দেখতে চিড়িয়াখানায় যেতে হবে না, রাস্তায় বার হলে হাজার হাজার পশু দেখা যাবে, দেখা যাচ্ছেও বটে। সেই মহাজনের কথা বলেছেন, এমন পরিস্থিতি যখন ঘটবে, হিন্দু ধর্মের মানুষ নিজের ধর্মকে ত্যাগ করে অন্য ধর্মকে তুষামত করবে। সেদিনও হয়েছে, গত পরশু দিন না গতকাল ভাইফোঁটা গিয়েছে, গতকাল তো নাকি পরশুদিন, রবিবারে, হ্যাঁ, ভাতৃদ্বিতীয়া। খুব কথাগুলো শুনবেন মন দিয়ে। তাহলে বিষয়টি কেমন আপনারা কি জানেন? আমি জানি না ভাইফোঁটা দিতে হয় কেন, কে দিয়েছিলেন ভাইফোঁটা? আমি একটুখানি বলবো যে হিন্দু জাতি, সনাতন ধর্মের মানুষ যে কত নির্লজ্জ বিহা হয়ে গিয়েছে, এগুলো বড্ড সেন্টিমেন্টে লাগে দেখলে। স্বধর্মকে ত্যাগ করে স্বধর্মে নিধনাং শ্রেয় পরধর্ম ভয়াবহ, গীতা বলেছে। আমরা সেইগুলো করছি। শাস্ত্র বলছেন যমুনা এবং যম সূর্যের কন্যা এবং পুত্র। বহুদিন যমুনার বাড়ি যম যায়নি, তাই যম গিয়েছিল। তাই যমুনা মনানন্দে স্ফূর্ত ভাবে তার কপালে ফোঁটা দিয়েছিল। একটা ঘটনা গেল। আর একটা ঘটনা হচ্ছে, যখন ভগবান কৃষ্ণ নরকাসুরকে হত্যা করেছিলেন, নরকাসুর 16,000 রাজাকে, অনেকে বলেন 108 জন রাজাকে আটকে রেখেছিল, অত্যাচার করেছিল, পাশবিক অত্যাচার। তারা আর্তনাদ করে ভগবানকে ডেকেছিল, হে ভগবান তুমি রক্ষা করো। নরকাসুরকে বধ করবার জন্য সত্যভামাকে সঙ্গে নিয়ে কৃষ্ণ নরকাসুরের ঘরে গিয়েছিল। অত বড় অসুর, যার কথায় পৃথিবী কম্পিত হতো, এই অসুরকে নিধন করে যখন কৃষ্ণ দ্বারকায় ফিরে এলেন, তখন কৃষ্ণের বোন সুভদ্রা, আমার দাদা অসুর নিধন করে জয়ী হয়ে এসেছে, সনাতন ধর্মকে রক্ষা করেছে, তাই তার কপালে জয় তিলক একে দিয়েছিল। একে ভাইফোঁটা বলা হয়। আর আমি দেখছিলাম গতকাল টিভিতে, ইউটিউবেতে কিছু কিছু বিধর্মের কপালে আমাদের হিন্দু ধর্মের মেয়ে ছেলেরা ফোঁটা দিচ্ছে ভাই ভাই করে, মানে অসুরের কপালে ফোঁটা দিচ্ছে সনাতন ধর্মের মেয়েরা। যে অসুর নিধন করতে এসেছে, সেই অসুরকে ডেকে এনে ভাতৃভাব দেখাচ্ছে। শুধু আমরাই ভাতৃভাব দেখাবো, আর কেউ দেখাবে না। তাকিয়ে দেখুন, তাহলে কত বড় নির্লজ্জ বিহা হলে সম্ভব হয়। আমি দেখছিলাম কালকে, তাহলে যে অসুরকে নিধন করবার জন্য জয় তিলক দিয়েছেন কৃষ্ণ, আর সেই অসুরকে ঘরে ডেকে এনে তার কপালে ফোঁটা দিচ্ছি ভাই বলে, এরা আর কত নিচে নামবে? তাই গৌরাঙ্গ মহাপ্রভু কৃষ্ণ ভেবেছিলেন এদেরকে স্থিতিশীল করতে গেলে, জ্ঞান আনতে গেলে, মনুষ্যত্ব জাগাতে গেলে একমাত্র রাস্তা সেটা হরিনাম। হরের নাম, হরের নাম, হরের নাম, ওই বকে ব্রহ্ম কলৌ নাস্তে বনাস্তে বনাস্তে গতির অন্যথা। হ্যাঁ, কলিকালে হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। তাই মহাপ্রভু শুক প্রাচুর্য ত্যাগ করে গৌর হয়ে নবদ্বীপ এসেছেন। কোথায়? ভাগীরথীর তটরম্যে ভবিষ্যামি শচীসুত।
আমি ভাগীরথীর তটে সুরধুনির কুলে কিংবা উপকূলে জগন্নাথ মিশ্রের স্ত্রীর কোলে আমি গৌর হয়ে অবতীর্ণ হব। তাই এসেছেন সুরধুনির তটে। ওদিকে তাকিয়ে শিশুবেলার থেকে গৌরাঙ্গ মহাপ্রভুর মনোভাব দেখে, দীনতা দৈন্যতা দেখে বৈষ্ণব কবি পদখানা লিখেছিলেন, অবতারের সার গোরায় অবতার গরা গরা গরায় অবতার গোরায় অবতার আর অবতার কোটি জনম সাধনা করে যাকে পাওয়া যায় না, সেই গোড়ায় আমার গোড়ায় আমার ঘোড়া ঘোড়া অবতারের সার গোরায় অবতার কেন না চিনিলি তার, কেন না চিনিলি ওগো করিনি রে বাস মনরে ওরে পাগল মন রে আহা করিনি রে বাস গেল না পিয়াস আপন করম ফেরে তারে করিনি রে বস গেল না পিয়াস আপন করম ফেরে। আমাদের গৌর ভজন হলো না গো, আমাদের গৌর ভজন হলো না রে, শুধু ভজন করে চলে গেলাম কিন্তু গৌর ভজন হলো না রে। ভজন করে চলে গেলাম, সাধের মানব জনম পেয়েছিলাম, আমরা ভজন করে চলে গেলাম, ভজন যোগ্য দেহ পেয়েছিলাম, আমরা ভজন করে চলে গেলাম, দেহ পেয়ে আমরা ভজন করে চলে গেলাম, ভজন করে চলে গেলাম, ভুলেও কৃষ্ণ বলিলাম না, ভজন করে চলে গেলাম, আমরা ভুলেও কৃষ্ণ বলিলাম, প্রেমানন্দে হরিবা হরি 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 বলে আমরা ভুলে কৃষ্ণ বলিলাম না গো। তাহলে সুরধুনি তটদেশ, এই সুরধুনিকে নির্বাচন করলেন কেন একটু একটু করে বলবো আপনাদের কাছে। সুরধুনিকে নির্বাচন করলেন কেন? সুরধুনিটা কে? ইনি হলেন গঙ্গা পতিত পাবনী। আস্তে ত্রেতা যুগে যখন প্রচার হয়ে গিয়েছিল যে হরধনু যে ভাঙতে পারবে জনক রাজার কন্যা সীতাকে তার হস্তে সম্প্রদান করা হবে। বহু ব্যক্তি চেষ্টা করেছিল, পারেনি। পরে রামচন্দ্র গিয়েছিলেন। আস্তে রাম এবং লক্ষণ এবং বিশ্বামিত্র ঋষি তিনজনা যাচ্ছিলেন। যেতে 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 সন্ধ্যা আগত, বৃক্ষতলে বসেছেন। বিশ্বামিত্র ঘুমিয়েছেন, রামচন্দ্র চরণ সেবা করছেন। তিনি ভগবান হয়েও নিজে আচরিয়া ধর্ম জীবের শেখায়।
গুণীর চরণ সেবা করতে হয়। এই আসতে খোকা, গুণীর চরণ সেবা করতে হয়, গুণীকে সম্মান দিতে হয়। আর আজকাল মূর্খের সম্মান বেড়ে গিয়েছে, গুণীর সম্মান নষ্ট হয়ে গেছে। এখন আপেল যে টাকায় বিক্রি হয় তাল তার চেয়েও দাম বেশি, তালের দাম আরো বেশি, আপেলের দাম কম। হ্যাঁ গো, ঘিয়ের দাম কমে যাচ্ছে, সর্ষের তেলের দাম বেশি হয়ে যাচ্ছে। অবস্থাটা এমনই হয়েছে, সম্মানী লোকের মান নাই, কিন্তু অসম্মানী লোকের মান বেড়েছে। তাকিয়ে দেখুন, চিটিংবাজ লোকের সম্মান বেড়ে গিয়েছে। আপনি ডবল এম এ, ট্রিপল এম এ, পিএইচডি করেছেন, চাকরি পাননি, ভিখিরি হয়ে আছেন, পয়সা নাই, কিন্তু উচ্চ শিক্ষায় শিক্ষিত। এক কাপ চা কাউকে চান, একটা চা খেতে দেবে না, ফ্রি হবে না। কিন্তু গ্রামের ফার্স্ট ক্লাস চিটিংবাজ, লম্পট, চরিত্রহীন, একটা পিস্তল নিয়ে মুস্তানি করে বেড়াক, সারাদিন সে চা খেয়েই পারবে না, রাধে হাজার হাজার চা পাবে। তাহলে সতের শত্রু বেশি, অসতের বন্ধু বেশি, কলিকালি। তাহলে আস্তে আস্তে আস্তে, আরে তোরা চেয়ারে বসে পাখামি করিস না, কথা বলতে দেবো না আমি। তাহলে বিষয়টি কেমন? সেই ভগবান নিজে আচরিয়া ধর্ম জীবের শেখায়, বিশ্বামিত্রের চরণ সেবা করছে, এতে কি সম্মান গেল? বলুন। আমি রাধাপদ ঘোষ যখন ছোটবেলায় গান করতাম বাংলাদেশে, এখান থেকে 60 বছর আগের কথা বলছি আমি, কমসে কম 60। তখন দেখতাম যেখানে হরিবাসর হতো, হরিবাসর কর্তৃপক্ষ রাস্তার উপরে ন্যাসলা করে জল রাখতো, নতুন গামছা রাখতো, বৈষ্ণব যারা শ্রোতা আসতেন তাদের চরণ ধুয়ে নেওয়া হতো সর্বত্রে, এবং গায়কদের পা ধুয়ে আঁচল দিয়ে মায়েরা মুছে দিতেন। এমন একটা পজিশন তখন ছিল। আর এখন উল্টো হয়েছে। এখন উল্টোটা কেমন? উল্টে আরো গায়ক কমিটির পায়ে হাত দিয়ে প্রণাম করে। কেন? আগামী বছর বায়নাটা যেন হয়। সেই ভক্তি শ্রদ্ধা পৃথিবীতে অনেক কমে গিয়েছে। অতএব আমি সর্বত্রের কথা বলছি, কমে গিয়েছে। কেন? সম্মানী লোক আর মান পাচ্ছে না, অসম্মানী চরণ ধোয়ানো হচ্ছে। আপনি তাকিয়ে দেখুন, যে ব্যক্তিটা কিছুদিন আগে বলেছিল যে হিন্দু কুলে যারা জন্মগ্রহণ করেছে তাদের ভাগ্য দুর্ভাগ্য তাদের, আর তারই কপালে ফোঁটা দেওয়া হচ্ছে। তাহলে মানুষের কত নিচে নামবে, কি ভাববে তারা? অতএব ভগবান নিজে চরণ সেবা করছেন। চরণ সেবা যদি করতে হয় তাকেই করো। যদি বড় হতে চাও ছোট হও আগে, ছোট না হলে বড় হওয়া যাবে না, এটা সত্য। যখন সেবা করছেন, প্রভাত হলো, বিশ্বামিত্র ঘুম ভেঙে গেল। সকালবেলা আবার চললেন মিথিলা নগরে। যেতে যেতে রাস্তার উপরে রামচন্দ্র কান দিয়ে শুনতে পাচ্ছেন একটা পাথর, এটাকে স্টেট দাঁড়িয়ে পাথর, কিন্তু মানবাকৃতি, মহিলা সদৃশা একটা পাথর দাঁড়িয়ে জয় রাম জয় রাম জয় রাম জয় রাম জয় রাম জয় রাম করছে। রামচন্দ্র এক পলক তাকিয়ে দেখেছেন একটা মানুষাকৃতি পাথর, সে গুনগুন গুনগুন করে গান গাইছে। রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রঘুপতি রাঘব রাজা রাম রঘুপতি রাঘব রাজা রাম রাম নারায়ণ
জয় জয় রামচন্দ্র কি। রাম চমকে উঠলেন, একটা পাথর, মানুষাকৃতি পাথর, সে রাম রাম জপ করছে আর চোখ দিয়ে জল পড়ছে। রামচন্দ্র জিজ্ঞাসা করলেন গুরুদেবকে, গুরুদেব ওই যে মানুষাকৃতি একটা পাথর দাঁড়িয়ে আছে ওটা কে? রাম কি জানে না কে? তিনি তো বিশ্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ অন্তর্যামী, সবই জানেন, কিন্তু প্রশ্ন করলেন কেন? আপনাকে আমাকে জানাবার জন্যে। বিশ্বামিত্র বলল, রাম ওটি হলো গৌতম মুনির স্ত্রী অহল্যা। তা পাথর হয়েছে কেন? প্রশ্ন। এগুলো খুব আধ্যাত্মিক তত্ত্বের কথা। আমরা তত্ত্ব জানি না বলেই হিন্দু ধর্মটাকে উল্টো ব্যাখ্যা করি, কিন্তু ব্যাখ্যাটা কি সুন্দর দেখুন। এই জন্য হরি কথা শুনতে হয় জ্ঞানী মানুষের কাছে, শাস্ত্রজ্ঞ ব্যক্তির কাছে, তত্ত্বজ্ঞ ব্যক্তির কাছে। অতত্ত্বজ্ঞ ব্যক্তির কাছে হরি কথা শুনলে কৃষ্ণ ভক্তি নষ্ট হয়, কারণ এমন এমন কথা সে বলে ভক্তি নষ্ট হয়ে যায়। তাই তো তত্ত্বজ্ঞ ব্যক্তির কাছে হরি নাম শুনতে হয়, বৈষ্ণবের কাছে হরি নাম শুনতে হয়। কারণটা কি? গৌতম মুনি আমরা জানি যে ইন্দ্রিয় গুরুপত্নী হরণ করেছিল, তাই তো অভিসম্পদ করেছিল গৌতম, তাই তো তোমার সর্বাঙ্গে ভোগ চিহ্ন হয়ে যাক। আর অহল্যাকে বলেছিল তুমি পাষাণী হয়ে যাও, এটা না জেনে হয়েছিল। আস্তে 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 একটু শাস্ত্রকরা পড়ুন। ইন্দ্রিয় অনেক পূর্বে কন্ট্যাক্ট করেছিল অহল্যার সঙ্গে, মা জননী, মা গো তুমি তোমার মা, তোমার চরণের নিবেদন, আমি তোমাকে, আমার গুরুদেব যখন ভোরবেলা সাধনা করতে বেরিয়ে যায়, আমি এসে তোমাকে মাতৃজ্ঞানে জড়িয়ে ধরবো। সন্তান তো মায়ের কাছে বড় হয় না, মাতৃজ্ঞানে জড়িয়ে ধরবো, তুই ছাড় ছাড় করবে। এমন সময় গুরুদেব এসে ভুল বুঝে অভিসম্পদ করবে, ওই অভিসম্পদটা হয়ে যাবে আমাদের আশীর্বাদের কারণ। আস্তে 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 আশীর্বাদের কারণ হয়ে দাঁড়াবে। এ কথা তো গৌতম জানে না। গৌতম ঋষি যখন ভোরবেলা বেরিয়েছে আর ইন্দ্রিয় দেব এসে মা বলে জড়িয়ে ধরেছে, আরে ছাড় রে ছাড়, যেই চিল্লিয়েছে অহল্যার কণ্ঠেশ্বর শুনে গৌতম মুনি ফিরে এসেছে, দেখে ইন্দ্রদেব জড়িয়ে ধরে আছে। ভুল মন্তব্য করে অভিসম্পদ করলো, যা তোর এত বড় স্পর্ধা, গুরু পত্নীকেও সম্মান দিস না, তোর সর্বাঙ্গে ভোগ চিহ্ন হয়ে যাক। আর অহল্যা তুমি পাষাণী হয়ে থাকো। ইন্দ্রদেব চরণে লুটিয়ে পড়ে বলল, গুরুদেব এটাই তো চেয়েছিলাম, এটা আমাদের চাওয়া ছিল, আপনি ভুল বুঝেছেন। একটু ধ্যানস্থ হয়ে দেখুন তো আমি কিভাবে মাকে জড়িয়ে ধরেছিলাম। ধ্যানে গৌতম মুনি দেখলেন সত্যি আমার ভুল হয়েছে। তখন আশীর্বাদ করলেন, তোমার সর্বাঙ্গে ভোগ চিহ্ন নয়, আমি আশীর্বাদ করলাম ভোগ চিহ্ন বাদে সর্বাঙ্গে লোচন চিহ্ন হয়ে যায়। লোচন মানে চোখ, সর্বাঙ্গে ইন্দ্রের সব দিকে চোখ ছিল। কেন এই বরটা চেয়েছিলেন কেন? তখন ইন্দ্র বলেছিল, গুরুদেব এই দুই চোখে বিশ্ব ভোলানো গোবিন্দ বদন দেখে আমার আশা মেটে না, তাই সর্বাঙ্গে চোখ দরকার ছিল। তাই অভিসম্পদটা নিয়ে এটা আশীর্বাদে পরিণত হলো। আজ সর্বাঙ্গে চোখ হয়েছে, আমি যেদিকে ফিরবো সেদিকে গোবিন্দ বদন দর্শন করব। অহল্যা বলল, স্বামী তাহলে আমার তো অন্যায় নাই, আমার অন্যায়টা কি? তাহলে আমি কি পাবো? গৌতম বলল, আশীর্বাদ করলাম অহল্যা, তুমি রামচন্দ্রের চরণে স্পর্শ পাবে। হয়েছিল, তুমি উদ্ধার সেদিন হবে যেদিন রামের চরণ পাবে। অহল্যা তাই তো পাষাণী হয়ে দাঁড়িয়ে রাম রাম করে গাইছেন। আর তখন রামচন্দ্র যাচ্ছেন, যেতে যেতে বলছেন, গুরুদেব তাহলে এ পাষাণী হয়ে আছে, এ কি করে উদ্ধার হবে, কি করলে উদ্ধার পাবে? বিশ্বামিত্র বলল, শোনো রাম,
তুমি যদি ওকে একটু পদস্পর্শ করো, মানে পা ওই পাথরে লাগাও, তাহলে পাথরটা মেয়ে ছেলে হয়ে যাবে। স্তম্ভিত হলো রাম। গুরুদেব একে ব্রাহ্মণের মণি পত্নী, তাদের ব্রাহ্মণের কন্যা, আমি যদি পদস্পর্শ করি আমি তো অপরাধী হয়ে যাব। বুঝুন, ভগবানেরও অপরাধের ভয় ছিল, আমরা ভয়টাই করি না। আমি তো পারবো না। বিশ্বামিত্র দেখলেন ছলে বলে কলে কৌশলে ওর পদস্পর্শ করাতেই হবে। তখন বলল, রাম এক কাজ কর, তুমি পদস্পর্শ যদি না করো পাথরটাকে প্রদক্ষিণ করো। ভালো। কেন না? বিশ্বামিত্র ভাবলেন যখন রাম পাথরকে প্রদক্ষিণ করবে তখন আমি পবনদেবকে ডাকবো, মানে বাতাসকে, হে বাতাস তুমি প্রবল গতিতে এসো, এসে রামকে ধাক্কা মেরে ফেলে দাও, এমন ভাবে ফেলবে যেন রামের চরণটা অহল্যার অঙ্গে স্পর্শ হয়। ভালো। রামচন্দ্র যখন প্রদক্ষিণ করছে, বিশ্বামিত্র ডাক দিয়েছে, পবনদেব তুমি প্রবল গতিতে এসে আমার রামচন্দ্রকে ধাক্কা মারো, এমন ভাবে মারবে যেন চরণটা পরশ হয়। আর শনিবার মাত্র পবনদেব এসে ধাক্কা মারল, ধাক্কাকে রামচন্দ্র পড়ে গেল, নিজের পাটা অহল্যার অঙ্গে স্পর্শ হল। আর চরণ লাগে বা মাত্রে মানবী হইল, চরণ লাগে মাত্র মানব দেহ। নয়ন নয়ন খুলিয়া, নয়ন খুলিয়া রামের বদন দেখিল গো, খোলিয়া রামের বদন দেখিল। বলে আজি জনম ধন্য হল, আজি জনম ধন্য হল, আজি জনম ধন্য হল। হরি ধন্য হল আমি রামচন্দ্রের চরণ পেলাম, জনম ধন্য হল। আমি রামচন্দ্র চরণ পেলাম, আমার নারী জনম সফল হলো। জনম ধন্য হল। আমার নারী জনম সফল হলো, জনম ধন্য হল। আমার নারী জনম সফল হলো, ধন্য হল। আমার নারী জনম সফল হলো। একবার প্রেমানন্দ হরি বল, জয় রাধে। হরি 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 বল, আমার নারী নারী জনম ধন্য হলো। আর একটা কথা আমি আপনাদের বলি, মন দিয়ে একটু আস্বাদন করবেন মায়েরা। হরিবাসর আপনারা এসেছেন, কে কদিন থাকবো এ কথা তো বলা যাবে না। এই যে বাবা, অহংকার মঞ্চে বসে আছি, আই এম এ রয়্যাল বেঙ্গল টাইগার, আমি সুন্দরবনের বাঘ, কিন্তু বাঘও তো মরে, বাঘেরও তো মৃত্যু আছে, মরণ তো সবাই হবে। নিঃশ্বাসের কভু নহি বিশ্বাস, কদারুদ্ধ ভবিষ্যতি, আবল্লদব জাপ্তবং হরির নামৈব কেবলম। আস্তে 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 কখন নিঃশ্বাস বিশ্বাসঘাতিকতা করবে? তাইতে নিঃশ্বাস যতদিন চলবে ততদিন যাই করি না কেন একটু হরিকথা শোনা কর্তব্য। হরিকথা শুনলে চিত্ত দর্পণ মার্জিত হয়, এ কথাগুলো শুনতে হয়। রামায়ণ যদি কেউ মন দিয়ে পড়ে তার চরিত্র শোধন হয়ে যাবে, 100% শিওর। রামায়ণ যদি কেউ মন দিয়ে পড়ে, কিন্তু মূর্খের মতো পড়লে হবে না। মূর্খের মতো যারা পড়েছে জেনেছে তারা বলছে রামের বউকে নিজে রক্ষা করতে পারে না, সে আবার দেশ রক্ষা করবে কি করে? মূর্খের মতো পড়লে হবে না। তুমি জানো রামের বউ যে সীতা, এই সীতাকে রাবণ হরণ করেনি। শাস্ত্রটা একটু পড়ো। যখন রামচন্দ্র অন্তর্যামী জানতেন
যে আমার স্ত্রী হরণ হয়ে যাবে তিনি ভগবান জানেন না? তাই ব্রহ্মাকে ডেকে বলেছিলেন যে আপনি আমার সীতাকে কাছে রাখুন আর রেখে দিন, আর আমি একটা কথা দিচ্ছি, আমি ছায়া সীতাকে রেখে দেব, রাবণ তাকে হরণ। এই জন্য অগ্নি পরীক্ষা করে সীতাকে তুলে এনেছিলেন ব্রহ্মার কাছ থেকে। আমরা মূর্খের মতো বলি সীতার জন্ম করার পেট থেকেও হয়নি, তা রামচন্দ্র লীলাটা করলেন কেন? জগৎকে শিখিয়েছিল, জগৎ আমার স্ত্রী সীতা বলেছিল স্বর্ণ হরিণ ধরে দাও, আমি নারীর কথা মতো ছুটে গিয়েছিলাম, তাইতে বিপদ এসেছে। তাইতে আমি জগৎকে শেখাতে চাই যারা মেয়ে ছেলের কথা মতো অন্যায্য কাজ করতে যায় তাদেরও আমার মতো দুর্দশা হবে। এই জন্য জগৎকে শিখিয়েছিলাম, মানুষ সেটা বোঝে না। তাই সেই অহল্যা যখন ঝরঝর করে কাঁদছেন, রামচন্দ্র জিজ্ঞাসা করছে মা চরণ তো পরশ হলো, তুমি মানবিনী হলে, বলো মা কিছু চাইছো? অহল্যা বলছে প্রভু চাই। কি চাও? প্রভু তুমি আশীর্বাদ করো যে অভিসম্পদে আমি পাষাণী হয়ে আছি, এমন অভিসম্পদ যেন আমার জনম জনম হয়। রামচন্দ্র চমকে উঠলেন, মা আমার কাছে মানুষ ধন চায়, জন চায়, গাড়ি চায়, বাড়ি চায়, তুমি অভিসম্পদ চাইছ? অহল্যা বলছে প্রভু যোগী মুনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্নর কোটি জনম সাধনা করে যে চরণ পায় না, সেই চরণ যদি সম্পদে পাওয়া যায়, এমন চরণ জনম যেন, এমন অভিশাপ যেন আমার জনম জনম হয়। এটাই আমি চাইছি। বাহ! রামচন্দ্র আশীর্বাদ করে চলে গেলেন। এই জায়গাটা একটু শুনুন। মিথিলায় যেতে গেলে একটা নদী পার হতে হতো, সেই নদীর মাঝি ছিল মাধব মাঝি। এই মাধব নৌকা নিয়ে বসে আছে, চিন্তা করছে কি সকালবেলা যখন নৌকা নিয়ে আসে, মায়েরা ও মা সকল, যখন নৌকায় মাঝিগিরি করতে সকালবেলা বাড়ি থেকে পার হয়েছে, মাধবের স্ত্রী বলতে শোনো যাকে তাকে যেন পার করো না, কথা দিচ্ছি। জানো ওই যে রাজা দশরথের ছেলে না রাম, রাম ওই রামের পা লেগে যত সব পাষাণ মেয়ে ছেলে হয়ে যাচ্ছে, তুমি যদি ভুল করে ওই রামকে নৌকায় তোলো আর ওই পয়চান যুক্ত পা যদি তোমার নৌকায় লাগে, লাগলে ভসাং করে মেয়ে ছেলে হয়ে যাবে, আর ওই মেয়ে ছেলে বলবে আমারে বিয়ে করো, বিয়ে করো। তখন তুমি বিয়ে করবে, আমি কিন্তু সতী নির্ঘর করতে পারবো না, বলে দিলাম। মাধবের কড়া অর্ডার পার করা যাবে না। ওই যে পা লেগে যদি মেয়ে ছেলে, পাথর মেয়ে ছেলে হয়েছে, তো নৌকা যদি মেয়ে ছেলে হয়ে যায়, বিয়ে করতে হবে, আর বিয়ে করলে সতী নির্ঘর আমার করতে হবে। এই জন্য বলে দিল রামকে যেন পার করো না। তাই রামচন্দ্র, বিশ্বামিত্র আর লক্ষণ যে দাঁড়িয়েছেন। মাধব, ও মাধব! বিশ্বামিত্র ডেকেছে, মাধব সাড়া নাই। রাম ডাকলো, ও মাধব, মাধব মধুর কণ্ঠেশ্বর। সারা পৃথিবী যাকে ডাকে সে আজ পার হওয়ার জন্য ডাকছে। কে গো, কে গো ডাকিলে হতভাগার নাম ধরে, কে গো ডাকিলে, কে গো জয় গৌর হরিব, কে গো হতভাগার নাম ধরি,
ডাকিলে আর একবার ডাকো আমার তাপিত প্রাণ শীতল হয়ে যাক। হয়ে যা রাম ডাকিল মাধব 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 মাধব। জগৎ যাকে আহ্বান করছো গো রাম গো ভগবান, সেই ভগবান ডাকছে মাধব। কে? এই যে এই মেয়েরা যেই ডেকেছে মাধব, মাধব বলছে কে? বিশ্বামিত্র বলছে আমি বিশ্বামিত্র। ভালো। বাছাইটোটা কে দাঁড়িয়ে আছে? ওটা হলো লক্ষণ। মাঝখানে কে? ওটা রাজা দশরথের ছেলে রাম। মাধব চমকে, ও তাহলে এই সেই যন্তর। যন্তর বললে গেল? বলেন না, ওর দোষ নয়, ওর বাপেরও দোষ নয়, ওর বংশেরও দোষ নয়, তবে ওর দোষ হলো পায়ের দোষ। ওই চরণে যে একবার শরণ নিয়েছে তার সর্বস্ব ধন চলে গেছে গো। তার চোখের জল সার হয়েছে, তার সব কেড়ে নিয়েছে, পথের কাঙাল করে দিয়েছে। ওই চরণ যে একবার শরণ নিয়েছে তার গাছতলা সার হয়েছে। না 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 আমি পার করতে পারবো না, পারিব না। ওগো মাধব একটু পার করে দাও না গো। বলে না 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 না, পা খারাপ, পা ভালো না। ও পা নৌকায় তুলে মেয়ে ছেলে হয়ে যাবে। আমার বউ বলেছে সতীনী ঘর করবে না। বিশ্বামিত্র বলছে পাগল, সে তো ও নৌকার অভিশাপ ছিল। আস্তে 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 পাথরের অভিসম্পদ ছিল, তাই তো মেয়ে ছেলে হয়েছে। মাধব বলছে আমার নৌকার অভিসম্পদ আছে কিনা আমি কি করে জানবো? পা তুললেই যদি অ্যাকশন শুরু হয়ে যায়। বিশ্বামিত্র বলল তাহলে একটা কাজ করো। কি কাজ? ওই পা নৌকায় লাগালে হবে না, তবে আমি আর গোলা করে ধরবো, ধরে চরন্দখানা গঙ্গার জলে ভাসিয়ে দিই, কোলে করে নৌকায় বসবো। তাহলে ওই চরণ আর লাগবে না, না লাগলে নৌকা মেয়ে ছেলে হবে না। ভালো কথা, তবে দাঁড়াও, আগে পা দুটি ধুয়ে নি। কেন? তুলবার সময় যদি পায়ে ধাক্কা লেগে ওই পায়ের ধুলি নৌকায় পড়ে, ধুলি নৌকা মেয়ে ছেলে হয়ে যাবে। পা দুখানা ধুয়ে নেবো কেন? মাধবের অন্তরে ইচ্ছা, প্রভু গো সুযোগ যখন পেয়েছি এই সুযোগও ছাড়বো না। আমি জল দিয়ে তোমার পা ধুয়ে নেব, ধুয়ে নিয়ে ওই চরণামৃত সেবা করব, আর কাচের শিশিতে করে রেখে দেব ওই জল। কেন? যেদিন আমার প্রাণ পাখি জগৎ ছেড়ে চলে যাবে, কাঁচা বাঁশের খাঁচা করবে, আপন জনা পর হবে, বাড়ি গাড়ি পড়ে থাকবে, বলো হরি বল বলে চার জনাতে কাঁধে তুলে যেদিন নিয়ে যাবে, সেদিন ওই চরণ ধোয়া জল আমি একটু প্রাণ ভরে সেবা করে এই দেহ
করব, তাহলে আবার জন্ম হলে এসে তোমার চরণ পাবো। মাধব মাধব ওহে চরণ ধুয়ে নিয়ে বিশ্বামিত্র আর কোলা করে রামকে নিয়ে যে নৌকায় যেই বসিয়েছে আর পা দুখানা নদীর জলে পড়েছে, গঙ্গার জলে পড়েছে, যার চরণ থেকে গঙ্গার বহির্প্রকাশ সেই বিশ্বপিতার চরণ পেয়েছে। আর কি গঙ্গা থাকতে পারে? উত্তাল তরঙ্গ হচ্ছে, উত্তাল তরঙ্গ ঢেউ, নৌকা ডুবে যায় ডুবে যায়।